Girls who are, who want to create a brilliant career like yours in the corporate world, but now they're currently students, অথবা মাত্র জবে ঢুকেছে freshers, বুঝতেছে না কি হবে, what are your tips and advices for them? আমার একটা অ্যাডভাইস হবে যে সবসময় নিজের কাজের গণ্ডির বাইরেও কিছু শেখার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফিট এলিগেন্স প্রেজেন্টস দ্য DonSumdany শো, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অলওয়েজ বলি যে মেন অ্যান্ড ওমেন আর নট ইকুয়াল, women are simply better. Now you might agree with me, might disagree with me, we can have the debate later, but একটা জিনিস absolutely আমি certain যে আমরা সবাই এটা রিয়েলাইজ করি যে we are definitely different, the two genders are definitely different in our thinking, in the way we look at things, in the way we solve problems, এবং এই কারণে আসলে নারীদের মেয়েদের সাথে একসাথে কাজ করাটা খুব ইম্পর্ট্যান্ট, বিকজ ইন অর্গানাইজেশন দে উড ব্রিং আ ডিফারেন্ট পার্সপেক্টিভ দ্যাট উই অ্যাজ মেন ক্যানট। সো এই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য about women empowerment, about working in the corporate world as a woman, about style and fashion and dress up sense as a woman, we have someone truly amazing, the great Shaila Abedin Appa, who is currently the CEO of Pulse Healthcare. I know her as an avid banker, but now suddenly she's into startup and healthcare. We'll have a very interesting conversation today. Let's not, delay further. Let's go to Shaila Abedin Appa. Hi, Shaila, how are you? Hello, Don. Doing great. How are you doing? I'm doing good. You look very nice. It's all white today. Any particular reason? Yeah. No, actually summer. So summer এ তো আমাদের সবাই কমফোর্টেবল থাকা উচিত। তো সাদার থেকে তো ভালো কোনো রং হতে পারে না। জি। So I always like white. And summer এ সাদাটা অনেক কমফোর্টেবল থাকে, so I thought I have a different color blazer, but I'm always in black. Yeah. So black and white, it would make man in black always. I also like white, and you look so nice. Thank you so much. আপনার সাথে এতদিন পর দেখা হলো, the first question is in my mind যে I know you as an avid banker in multinational banks and in top leadership position in local banks, and হঠাৎ করে I see you are acting as a CEO in a health startup. How did that happen? Actually, Don, আমি তো 21 বছর ব্যাংকিং করলাম and অনেক সম্মানের সাথেই করেছি, এবং একটা সময় আমি রিয়েলাইজ করলাম যে আসলে লিডারশিপ জিনিসটা কি। লিডারশিপ হচ্ছে ইয়োর কোয়ালিটি, হাউ ইউ অ্যাকচুয়ালি প্ল্যান, এক্সিকিউট, ড্রাইভ ইউর টিম অ্যান্ড এভরিথিং। সো আমার কাছে মনে হয়েছে আমার এই কোয়ালিটিটা আমি অন্য কোনো ডিফারেন্ট সেক্টরে ইউটিলাইজ করতে পারি। স্পেশালি কোভিডে যেটা হয়েছে, যখন আমরা কোভিডে সবাই দেখলাম যে হেলথ কেয়ার সেক্টরটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আই অ্যাকচুয়ালি ওয়াজ থিঙ্কিং যে ওই জায়গাটাতে আসলে প্রসপেক্টও আছে, প্লাস আমাদের কিছু কন্ট্রিবিউট করার স্কোপও আছে। সো দেন আই রিয়েলাইজড ওয়াই নট আই ট্রাই সাম আদার সেগমেন্ট অর আদার ইন্ডাস্ট্রি, যেখানে আমি হয়তো আরও ভালো করতে পারি এবং কিছু অবদান রাখতে পারি। অ্যান্ড এটার পিছনে একটা ফুলফিলিং ব্যাপারও থাকে, ওয়েন ইউ আর এবল টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি ইন এনি ফর্ম, সেটাও আমাদেরকে কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দেয়। অ্যাবসলিউটলি, বলে যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, একদম the highest need. Exactly. And after a certain time, মানে একটা এজের পরে কিন্তু we all start thinking in differently, যে আমাদের ফুলফিলমেন্ট আসলে কি, বা অ্যাচিভমেন্ট বলতে আমরা কি বুঝি। অ্যাচিভমেন্ট ইজ নট অলওয়েজ পে রেইজ অর প্রমোশন অর রিচিং টু টপ লেভেল ইন আ কোম্পানি। অ্যাচিভমেন্ট কিন্তু এক একজনের কাছে এক এক রকম। Absolutely, happiness is what you make out of it. Of course, and I think যে কাজটা করলে আমাকে অনেক হ্যাপি আমি ফিল করব, সেটাই আমার আসলে করা উচিত। সো আমার কাছে মনে হয়েছে যে হেলথ কেয়ার সেক্টরটা এমন একটা জায়গা যেখানে মেবি I can contribute এবং ওইটা আমাকে হ্যাপিনেস দিবে। সো ফর দ্যাট আই অ্যাকচুয়ালি ডিসাইডেড টু মুভ আউট টু হেলথ কেয়ার সেক্টর। Okay, one question. Would you recommend every corporate to try out different sectors, or they should gain specialization in one sector? It depends. Please, Ji. Say for example, কেউ কাজটা করতে করতে
not enjoying anymore. Okay. Just to যেখান থেকে reach আর শেখার কিছু নাই, দেবার কিছু নাই। এক্স্যাক্টলি, শেখার কিছু নাই, বরঞ্চ সেলফ কনফিডেন্স সে লুজ করছে, অথবা সে ভাবছে শুধু একটা পদে যাওয়ার জন্য আমি কাজটা করছি। আমার মনে হয় সেটা আসলে রাইট না, এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন। বাট কেউ যদি খুব ভালো হয়, ভালো মতো তার কাজটা করে এবং স্পেশালাইজড, তাহলে তার জার্নিটা কমপ্লিট করা উচিত। ওকে, সো ইট ডিপেন্ডস সিচুয়েশনের উপরে আসলে। অ্যাবসলিউটলি। না, আমি প্রশ্নটা করলাম আপা কারণ আপনাকে দেখে অনেকে ইন্সপায়ার্ড হতে পারে যে ও শায়লা আপা ব্যাংকিং থেকে হেলথ কেয়ারে চলে গেছে বা টেক স্টার্টআপে চলে গেছে, আমিও পারবো, অ্যান্ড দেন দ্যাট পারসন মাইট ফেল, বাট ওই সলিড রিজনটা থাকাটা খুবই দরকার। আরেকটা জিনিস যে অসম্ভব নিজেকে চিনতে হবে, নিজের যে কম্পিটেন্সি সম্পর্কে জানতে হবে। সে ফর এক্সাম্পল আরেকজন গেল, আমি চলে গেলাম এবং আমার আসলে ওই প্রজ্ঞা বা ওই এবিলিটি নাই টু এক্সিকিউট অর একটা নতুন জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়ার, তাহলে আসলে ওইটা সবসময় হয়তো কাজ করে না। Let's talk about women in the corporate world. Organization এটা realize করে যে definitely we bring different sets of skill sets. I mean different skill sets, different way of thinking and solving problems. So এই কারণে smart organizations are trying to do a lot of gender balance inside and outside and everywhere they're operating. So the girls who are, who want to create a brilliant career like yours in the corporate world, but now they're currently students, অথবা মাত্র জবে ঢুকেছে, freshers, বুঝতেছে না কি হবে, what are your tips and advices for them? আমার একটা অ্যাডভাইস হবে যে সবসময় নিজের কাজের গণ্ডির বাইরেও কিছু শেখার চেষ্টা করতে হবে। Okay, excellent. যখন একটা মানুষকে কাজ দেয়া হয়, তাকে তো একটা কাজ জব ডেসক্রিপশন দেওয়া হয়, দিস ইজ ইয়োর জব, বাট সেটা তো তার ডে টু ডে অ্যাক্টিভিটিস, সে সেটা করবে, ভালো মতোই করবে। তার বাইরেও আমার পাশের ডেস্কে যে মানুষটা কাজ করছে, সে কি কাজটা করছে, কিভাবে করছে, আরেকজন যে আছে যে আমার উপরে কাজ করছে, সে আসলে কিভাবে কাজটা করছে, শেখার। তাতে হয় কি কনফিডেন্সটাও গ্রো করে এবং আমি হয়তো আমার সমসাময়িক বা সমকক্ষ যে লোকটা কাজ করছে তার থেকে এগিয়ে যাওয়ার মতো ক্ষমতাটা অর্জন করি। তাহলে অর্গানাইজেশন অলওয়েজ আসলে বুঝবে হোয়াই আই এম ডিফারেন্ট ফ্রম someone else. And adding more value. Of course. এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা খুব থাকতে হয়। What is that? মানিয়ে নেওয়ার ক্ষমতা? মানিয়ে নেওয়া হচ্ছে যে আমরা সবাই ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং যে এনভায়রনমেন্টে বড় হয়েছি সেটা প্রত্যেকেরই ডিফারেন্ট। যখন একটা অর্গানাইজেশনে যাই, আমি সবসময় এক্সপেক্ট করতে পারবো না যে অর্গানাইজেশনটা আমাকে খুবই একেবারে আমার মতো করে একটা এনভায়রনমেন্ট দিবে। হ্যাঁ, তো সেই এনভায়রনমেন্টটাকে অ্যাডাপ্টেবল এবং টিমের সাথে সুন্দর করে কাজ করার এবিলিটিটা আমার থাকতে হবে, ওইটা গেইন করতে হবে। আসলে কি ডন, আসলে গ্রো করা খুব একটা ডিফিকাল্ট কিছু না যদি ফোকাস, কোয়ালিটি এবং হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এটা খুব কঠিন কাজ না যদি আমরা ব্যালেন্সড ওয়েতে গ্রো করতে চাই। সে ফর এক্সাম্পল, আমি এই কথাটা প্রায়ই বলি, আমি যদি আমার কোয়ালিটি সম্পর্কে না জানি, আমি যদি ধরে নেই যে আমি হয়তো 3 বছরে গ্রো করার কথা, বাট আমি চাচ্ছি 3 মাসে গ্রো করব, তাহলে আমি বাস্তব না। হ্যাঁ, এটা বাস্তব না, আমি ফেল করব। আবার আমি স্লো গ্রো করতে চাই না, তাহলে আসলে আমি অনেক পিছিয়ে যাব। তো আমার এবিলিটিটাকে জাজ করে জেনে, সেটা কিন্তু আমি রাইট পারসন টু নো, সেই পেসে যেতে হবে। পেসটা খুবই ইম্পর্টেন্ট। Now as HR professionals and trainers, we are facing a new problem. And the problem is the rise of the job hoppers. Right. They end up being nothing in life. I see your career, even after last organization আপনি 5 বছর ছিলেন. So how do we solve this problem? Why are there so many hoppings? আমার কাছে মনে হয় একটু রেস্টলেস হয়ে গেছে আমরা শেখার চাইতে গ্রো করার প্রবণতা বেশি।